নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা পশ্চিমবঙ্গবাসী হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি যে এমন একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো বন্ধুরা, আপনারা সকলেই হয়তো এই বিষয়ে অবগত যে আমাদের রাজ্যে কিন্তু 26,000 চাকরি চলে গেছে, শিক্ষক শিক্ষার্থীদের চাকরি চলে গেছে। বন্ধুরা, এর দায় কার? আমি সরাসরি বলছি, এই দায় কিন্তু রাজ্য সরকার এবং এসএসসিকে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই চাকরিটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে। এই কেসটা কিন্তু আগেও আমাদের হাইকোর্টে উঠেছিল, সেখানেও কিন্তু হাইকোর্ট একই রায় দিয়েছে চাকরি বাতিলের। কিন্তু রাজ্য সরকার এই কেসটাকে নিয়ে তারা সুপ্রিম কোর্টে মুভ করে এবং সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই রায় বহাল থেকেছে, অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছে। দেখুন বন্ধুরা, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট আমাদের রাজ্য সরকার এবং এসএসসিকে কিন্তু পর্যাপ্ত সময় দিয়েছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার কিন্তু বারংবার কিন্তু এতে ব্যর্থ হয়েছে। তার ফল আজকে এই 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটা হারালো। তো বন্ধুরা, আমরা কি দেখলাম যে 26,000 চাকরি হারানোর পরে শিক্ষক শিক্ষিকারা যখন হারালো, তার কিছুক্ষণ বাদে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি করলেন? নবান্ন থেকে প্রেস কনফারেন্স করলেন। তার প্রেস কনফারেন্সে তার চোখে মুখে কিন্তু আমরা বিন্দুমাত্র হতাশা দেখতে পেলাম না। তিনি কি করলেন? তিনি তার যে মন্ত্রিসভায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এই নিয়োগে যে ব্যাপক অনিয়ম হয়েছে, সে নিয়ে কিন্তু তিনি একটুও সরব হলেন না। তিনি কি করলেন? তিনি বিরোধী রাজনৈতিক দল সিপিএম এবং বিজেপিকে সরাসরি দায়ী করলেন। তিনি দায়ী করলেন বিকাশ রঞ্জনকে। দেখুন, মুখ্যমন্ত্রী যতই বিরোধীদের দায়ী করুক না কেন, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এই রাজ্য সরকারের মন্ত্রিসভায়। তো তিনি প্রেস কনফারেন্সের পরে তিনি চাকরিহারাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? যে তোমরা আসো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আমরা একটা আলোচনা করি, আলোচনা করে এর শুরুহা করব। চাকরিহারাদের তো সর্বস্ব চলে গেছে। আপনারা ভাবুন, শিক্ষক শিক্ষিকারা যারা এতদিন ধরে আমাদের রাজ্যের, যাদের আমরা বলি সমাজের মেরুদণ্ড, যারা আমাদের এই রাজ্যের ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছিল, তাদের চাকরিটা চলে গেল। এদের বাড়ির অবস্থাটা আপনারা একবার কল্পনা করুন। কেউ হয়তো লোন নিয়ে বাড়ি বানাচ্ছে, কারো হয়তো ছেলেমেয়ের পড়াশোনা চালাচ্ছে, কারো বাবা মা অসুস্থ। এরা যদি ফট করে শুনে যে এদের চাকরিটা চলে গেল, আপনারা ভাবুন যে এদের মনের অবস্থা কী হতে পারে। তো মুখ্যমন্ত্রীর কথায় এরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেল এবং আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও কী দেখলাম? যে ব্যাপক ঝামেলা। সেখানে কারা কারা ঢুকতে পারবে, কারা কারা ঢুকতে পারবে না, এ নিয়ে কিন্তু ব্যাপক ঝামেলা আমরা দেখতে পেলাম। যাই হোক, চাকরিহারা শেষ পর্যন্ত সেই স্টেডিয়ামে গেল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু তারা আলোচনা করলো। কিন্তু সেই আলোচনাতেও কিন্তু মুখ্যমন্ত্রী সেই চাকরিহারাদের কিন্তু কোনো রকম বিশেষভাবে আশ্বস্ত কিন্তু করতে পারলো না। তারা কিন্তু আশ্বস্ত করতে পারলো না। আমরা কি দেখলাম? যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দেন, অর্থাৎ স্বেচ্ছায় আপনারা স্কুলে সার্ভিস দেন। কিন্তু আপনারা ভাবুন, আপনি যদি নিজে যদি এই শিক্ষক শিক্ষিকার জায়গায় থাকতেন, আপনি কি যেতেন ভলেন্টিয়ারি সার্ভিস দিতেন? অবশ্যই না, আমি তো যেতাম না। তারপর কি হলো? তারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু শান্তিপূর্ণভাবে কী করলো? প্রত্যেকটা জেলায় জেলায় ডিআই অফিসে তারা আন্দোলন করলো। শিক্ষক শিক্ষিকারা বন্ধুরা ওরা কিন্তু পকেটে কলম এবং হাতে এবং পিঠে ব্যাগ নিয়ে কিন্তু এরা গেছিলো। শিক্ষক শিক্ষিকারা সবাই একজোট হয়ে তারা কিন্তু কোনো রকম ভায়োলেন্স করেনি, তারা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করছিল ডিআই অফিসে। আমরা কি দেখলাম? সেখানে অত্যন্ত নির্লজ্জভাবে আমাদের রাজ্যের পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলো নির্মমভাবে। এরা শিক্ষক, এরা এখানে কোনো রাজনৈতিক দলের হয়েও যায়নি, এরা নিজেদের দাবি আদায় করতে গেছে, সেখানে তাদের কিছু কথা তুলে ধরতে ডিআই অফিসে গেছে। সেখানে আমরা কি দেখলাম? অত্যন্ত নির্মমভাবে রাজ্যের পুলিশ প্রশাসন তাদের ওপর লাঠিচার্জ করলো। শিক্ষক শিক্ষিকা নির্বিচারে তারা লাঠিচার্জ করলো। এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দায় কার? এই যে 26,000 চাকরি গেল, এই ব্যাপক দুর্নীতির দায় কার? বন্ধুরা, এই দায় কিন্তু রাজ্য সরকার যতই এড়াক, এই দায় কিন্তু রাজ্য সরকারকে কিন্তু পুরোপুরি নিতে হবে। আমরা বারবার বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ছে। গোটা পশ্চিমবঙ্গে জায়গায় জায়গায়, জেলায় জেলায় বলুন, গ্রামে-গঞ্জে বলুন, এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, এর প্রভাব কিন্তু 2026 নির্বাচনে পড়বে এবং অনেকেই মনে করছেন, অনেক বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করছে যে এই রাজ্য সরকার কিন্তু অত্যন্ত ভুল করেছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো রকম হতাশা নেই। তিনি কিন্তু তার মন্ত্রিসভার কোনো রকম আলোচনা করলেন না। তিনি কিন্তু একবারের জন্য স্বীকার করলেন না যে তার মন্ত্রিসভায় ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি কিন্তু একবারের জন্য এটা স্বীকার করলেন না। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে শিক্ষকদের যে আন্দোলন, এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, এই আন্দোলনটা কি 2026-এর বিধানসভায় কোনো প্রভাব ফেলবে কি ফেলবে না? আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।